আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিনি জিলাপি রেসিপি। এটা মূলত তুর্কি ডেজার্ট। খুবই সহজে ঘরোয়া কিছু উপকরণে আজকে জিলাপিগুলো বানিয়ে দেখাবো। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করি। এখানে একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়েছি। এর সঙ্গে অ্যাড করছি 1 কাপ সুজি, হাফ কাপ টক দই, তবে টক দই না থাকলে এর পরিবর্তে 2টো ডিম নিতে পারেন, 1/4 কাপ সাদা তেল, 1 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ লবণ। সবকিছু একত্রে মিশিয়ে নিব। ডোটাকে খুব বেশি শক্ত করা যাবে না। এই পর্যায়ে ডোটা একটু শক্ত মনে হলে সর্বোচ্চ 2 থেকে 3 টেবিল চামচ পানি অ্যাড করতে পারেন। এটাকে সাইডে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। এদিকে চুলায় কড়াই বসিয়েছি। শিরা তৈরির জন্য 1 কাপ চিনি নিয়ে নিব এবং 1 কাপ পানি। শিরার মধ্যে খুব সুন্দর ফ্লেভারের জন্য 2টো থেতো করে রাখা এলাচ দিচ্ছি। শিরাটা খুব বেশি ঘন করা যাবে না, হালকা চটচটে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট ফোটালেই শিরাটা তৈরি হয়ে যাবে। 1/4 চামচ ভিনেগার অ্যাড করছি যেন শিরাটা জমে না যায়। তবে আপনার কাছে ভিনেগার না থাকলে সেক্ষেত্রে আপনি লেবুর রস ইউজ করতে পারেন। এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে রাখবো। এবারে চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। এবারে যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিব। জিলিপিটাকে শেপ দেওয়ার জন্য এখানে একটা নজেল ব্যবহার করেছি। আপনি চাইলে প্লেন রাখতে পারেন। তেলটা একটু গরম হয়ে আসলে জিলিপিগুলো দিয়ে দিব। জিলাপিগুলো দেওয়ার সময় চুলার আঁচ লোতে করে দিব, এতে করে জিলাপিগুলো দিতে সুবিধা হবে। সবগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে করে দিব। অনবরত নাড়তে হবে, তাহলে জিলিপিগুলো সব দিক থেকে খুব সুন্দর একটা কালার আসবে। মনের মতো কালার চলে আসলে উঠিয়ে নিব। এবার গরম গরম জিলিপিগুলো শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটাও অবশ্যই গরম থাকতে হবে। 10 মিনিটের জন্য জিলাপিগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে রাখবো। 10 মিনিট পর জিলাপিগুলো উঠিয়ে পরিবেশন করছি। উপর থেকে কিছুটা শিরা দিয়ে দিব এবং কিছুটা পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিব। তৈরি হয়ে গেল সুজি এবং ময়দা দিয়ে তৈরি মিনি জিলাপি। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। এই মিনি জিলাপিগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশি রাঁধুনির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।